হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও। আজকে আমাদের যে বুগেনভিলিয়া গাছটা আছে সেই গাছে অল্প অল্প ফুল আসছে। আর এই গাছের আমরা আজকে পরিচর্যা করব, কিভাবে করছি সেটা তোমাদের সাথে শেয়ার করছি, তোমরাও দেখে নাও। বুগেনভিলিয়া গাছে আমরা এতদিন কোনো কাটিং বা কোনো রকমের খাদ কিছু দেইনি, তাই এর ফুল আসছিল না। এই নভেম্বর মাসের দিকেই এর ফুল আসে, তাই অক্টোবর নভেম্বর এই সময়টাই এর যত কাটিং ছাটিং সব করে দিবা, তাহলে এর অনেক ফুল আসার সম্ভাবনা থাকে। আর কেমনভাবে করছি, কি দিব আমরা সব তোমাদের সাথে শেয়ার করি। দেখছি এখানে অনেকটা শেকড় হয়ে গেছে। এটা আমার হাজব্যান্ড তোলার জন্য অনেক শক্তির ব্যবহার করলো, কিন্তু হচ্ছে না এভাবে। তো তারপর মাটিটা অনেকটা নরম করে তারপরে এটা বের হইলো। শেকড়টা অনেক লম্বা হয়ে গেছে। এই শেকড়টাও আমরা কেটে ফেলবো, অল্প অল্প কাটিং করব, খুব একটা না। আর এই মাটিটাও অনেক পুরনো হয়ে গেছে, এখানে কোনো সার নেই, এখানে আমরা গোবর সার দিব। গোবর সারের সাথে সাথে এখানে কিছুটা চা পাতা দিয়ে দিব। চা পাতা, যেটা চা বানানোর পরে পাতাটা বেঁচে যায়, সেটা আমি শুকিয়ে রেখেছিলাম, সেটা এখানে দিয়ে দিব। আর কিছুদিন পরে এই মাটিতে পটাশিয়াম দিব, তাহলে ফুল অনেক আসবে। এই যতগুলা এখান থেকে আরও ছোট ছোট বের হয়েছে সেগুলাও কাটিং করে দিয়েছে। গাছটা তোমরাও ওইভাবে অনেকটা ছোট করে দেবা, তাহলে অনেক বেশি ফুল আসবে। এটা ডালপালাগুলো শুধু বড় হবে না, তারপরে শুধু ফুল আসার সম্ভাবনা থাকবে। বুগেনভিলিয়া গাছে অলরেডি অল্প অল্প ফুল চলে আসছিল, কিন্তু ওই ফুলের লোভ করলে হবে না, এখানে আরও অনেক ফুল আসবে, সারা গাছ ভরে থাকবে এই গাছে। তাই আমরা যত নতুন নতুন পাতা গজাইছে সেগুলো সব কেটে দিব, সব ভালো মতো কাটিং করে এটাকে লাগিয়ে দিব। ডালপালাগুলো কাটিং করা হয়ে গেছে, এবার শেকড়টাও হালকা হালকা কাট করে নেবে। এই গাছটা তেমন, এটার বয়স হয়নি, 1 বছর হবে হয়তো, তাই এটার অনেকটা শেকড় বের হয়নি, অল্প অল্প কাট করেছি, বেশি না। এখানে গোবর সার আনা হয়ে গেছে, এবার এখানে একটু চা পাতা দিয়ে দিচ্ছে, তারপর ভালো মতো মিক্সড করে গাছটা এখানে লাগিয়ে দেবে। বুগেনভিলিয়া গাছে প্রচুর রোদ প্রয়োজন হয়, আর যত কম এটাতে জল দেওয়া যায় তত ভালো। এই গাছের বেশি জল প্রয়োজন হয় না, তাই এটা আমরা এইভাবে লাগিয়ে দিয়ে আজকে জল দিব, আর 1 সপ্তাহ মিনিমাম জল দিব না। আর যেখানে বেশি রোদ পায় ওই জায়গাটাতে রেখে দেব। তারপরে সপ্তাহে 2 থেকে 3 দিন এই গাছে জল দিব, বেশি জলের প্রয়োজন হয় না এই গাছে। অতিরিক্ত জল দিলে এই গাছ মরে যায়, তাই যতটা এই গাছের জল প্রয়োজন তার থেকে বেশি জল দেওয়া যাবে না। ভালো মতো মাটিটা চেপে চেপে লাগিয়ে দিচ্ছে। কাটিং করা ডালগুলি ফেলে না দিয়ে আমরা এই টবে লাগিয়ে দিব, তাই এই টবে
ভালো মতো গোবর সার দিয়ে মাটিটা রেডি করে নিল। আর দুটি ডাল এখানে নিয়েছে, সেগুলি আরও ছোট ছোট করে কেটে এখানে লাগিয়ে দিবে। বুগেনভিলিয়া গাছের কাটিং খুব সহজেই গ্রো করে, খুব সহজেই হয়ে যায়। তাই এই গাছটিকে খুব সহজেই কাটিং থেকে গাছ তৈরি করা যায়। এইভাবে ছোট ছোট করে ডাল কেটে নিয়ে এই টবে লাগিয়ে দিব। এদিকে আমার অ্যাডেনিয়াম সব গাছগুলি খুব হেলদি হয়ে আছে, আর অ্যাডেনিয়াম গাছে দুটো ফুল ফুটেছে, খুব সুন্দর লাগছে দেখতে। আর এদিকে বড় পিঙ্ক কালারের জবাটা ফুটে আছে। এখানে একটা একটা করে গাছ লাগিয়ে দিচ্ছে। এই গাছগুলিতে কেমন ফুল হবে আর পরবর্তীকালে আমরা কি কি সার দিব সব তোমাদের সাথে আমি শেয়ার করব। আর তোমরাও যদি জেনে থাকো যে এই গাছে ফুল আরও কেমন করে অনেক বেশি হবে, তোমরা প্লিজ কমেন্টে আমাকে জানাবে। আর আমার ভিডিও কেমন লাগছে তোমাদের প্লিজ কমেন্টে জানাবে। আমার ভিডিও তোমাদের যদি ভালো লেগে থাকে প্লিজ আমার পাশে থাকবে আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবে। আজকের ভিডিওটা এখানে শেষ করছি, দেখা হবে নেক্সট ভিডিওতে। টাটা।